২৪ ঘন্টারও বেশি সময় পর নিভেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। রাজধানীর একটি হোটেলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সংবাদ সম্মেলন করে জানান, কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড প্রমাণ করে এর নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয়। একই সাথে তারা এই ঘটনার পেছনে কিছু প্রশ্ন তুলে ধরেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং টিম বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো কোথায় ছিল? তারা কেন ইমিডিয়েটলি কাজ করতে পারলো না? বাহির থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসলো, তাদের প্রবেশে বিলম্ব হলো কেন? এজন্য দায়ী কারা? ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে, সেই জন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে? আমরা মনে করি এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটি স্বচ্ছ ও কার্যকর তদন্ত করা অত্যন্ত জরুরি। কার্গো ভিলেজের গুদাম ব্যবস্থাপনাকে অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর করা সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি আমাদের মেম্বারদের থেকে, তাতে আমাদের প্রায় $1 মিলিয়ন কাছাকাছি বিভিন্ন অ্যাসেসরিজ, কেমিক্যাল এবং র মেটেরিয়ালস পড়ে গেছে। অ্যাকচুয়ালি যেটা পড়ে গেছে সেটার ভ্যালু খুব বেশি না, কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক $1 মিলিয়ন হবে। চামড়াজাত পণ্যের $10 লাখ কাঁচামাল, 32টি পণ্যের ওষুধ কোম্পানির 200 কোটি টাকার কাঁচামাল, গার্মেন্টস অ্যাক্সেসরিজের 23 কোটি টাকার কাঁচামাল ও সব মিলিয়ে প্রায় 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। আজকে যে অগ্নিকাণ্ড ঘটলো এর জন্য আপনারা হলো দায়ীকে এবং কাকে আজকে সরকার হলো কোমরে রশি বেঁধে নিয়ে যাবে? আপনাদেরকে বলা হয় আপনার গার্মেন্টস মালিক যারা আছেন তাদের কোনো সমস্যা হলে তাদেরকে কোমরে রশি বেঁধে এসে নিয়ে আসা হবে। তাদেরকে আজকে কে করবে? ইন্টারন্যাশনাল ফায়ার রুলস অনুযায়ী আপনি যে স্থাপনাতে ফায়ার ইকুইপমেন্টস লাগানো আছে সেখানে অন্তত বছরে 2 বার না হোক 1 বার ট্রায়াল বা মহড়া দেওয়ার কথা। আপনি কি বলতে পারবেন কোন স্থাপনাতে এই পর্যন্ত কোনো মহড়া দেখেছেন? একই সাথে এই ধরনের স্থাপনায় অগ্নিকাণ্ড লজ্জাজনক ও ষড়যন্ত্রমূলক হতে পারে বলেও মনে করেন তারা। রানওয়ের পাশে আমাদের পণ্য পড়ে থাকে রোদের মধ্যে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। কোথায় যেয়ে দাঁড়াবে এটা আমাদের আশঙ্কা।